আসসালামু আলাইকুম। দীর্ঘ ৫০ বছর পর নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে পুরো বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা শরীফুল হক ডালিম, যিনি আমাদের মাঝে মেজর ডালিম নামেই পরিচিত। অভিযোগ ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে তার পরিবারসহ হত্যার সাথে তিনি জড়িত। অবশেষে ৫০ বছর পর প্রকাশ্যে লাইভে আসলেন সেই মেজর ডালিম। সাংবাদিক এবং জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের বিশেষ লাইভে যুক্ত হন বীর মুক্তিযোদ্ধা এবং বীর উত্তম মেজর ডালিম। তিনি প্রকাশ্যে লাইভে এসে বলেন, শেখ মুজিবুর তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণে মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। তার এই প্রকাশ্যে লাইভে আসা নিয়ে ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে ইঙ্গিত করেছিলেন। তিনি লিখেছিলেন, রবিবার রাত ৯টায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। সারা জীবন যার অপেক্ষায় ছিলাম তিনি যুক্ত হতে যাচ্ছেন আমার লাইভে। নিরাপত্তার স্বার্থে পরিচয় দিচ্ছি না। সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, আমাদের জাতীয় সূর্য সন্তান, যিনি ২০২৪ সালের আন্দোলন দেখেছেন, ১৯৭৫ সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতিকে চিনতে পারেন। প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, অনেক বছর পর দেশবাসীর পক্ষ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, কিন্তু সম্পূর্ণ বিজয় হয়নি। আমাদের চলমান বিপ্লবের ধারায় সঙ্গ দিতে হবে।